প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার, এবং সে কারণে জার্নালিজম কিন্তু এখন হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম, অডিও জার্নালিজম, নানান রকম জার্নালিজমও কিন্তু বিভক্ত হয়েছে। এবং পত্রিকার পাতা থেকে চোখ অথবা টেলিভিশন থেকে আমাদের চোখ কিন্তু এখন আমাদের হাতের ডিভাইসে চলে গিয়েছে। এবং ডিভাইসের এই যে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ওটিটি, ওটিটি হয়ে গেছে এখন সবথেকে বেশি ব্যবহৃত একটা প্ল্যাটফর্ম। ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর এই যে গুণগত পার্থক্য, এই পার্থক্যের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু সাংবাদিকতার পেশাকেও রূপান্তরিত হতে হবে, পরিবর্তিত হতে হবে। এবং এই রূপান্তরের গতির সঙ্গে যদি তাল মিলাতে না পারে, তাহলে সঙ্গত কারণে সেই সাংবাদিকতা পিছিয়ে পড়বে। এরপরে আবার এর সঙ্গে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক কিছু এখন আর নিজে লিখতেই হয় না, ওকে বললে ওই লিখে দেয়। অনেক তথ্য নিজের জোগাড়ই করতে হয় না। বহু বুদ্ধিমান লোক দেখতে শুনতে খুব বুদ্ধিমান মনে হয়, আসলে কিছুই না, গোপনে গোপনে সে এআই ব্যবহার করে সে আপনাকে চটপট উত্তর দিচ্ছে। যে ব্যবহার করতে জানে না সে বোকা, যে ব্যবহার করতে জানে সে খুব বুদ্ধিমান, অথচ ব্যাপারটা হয়তো উল্টা। যে ব্যবহার করতে জানে না সে হয়তো অনেক জ্ঞানের মালিক, যে ব্যবহার করতে জানে সে হয়তো কম জ্ঞানের মালিক। কিন্তু এই বুদ্ধিমত্তা অথবা এই ধূর্ততার কারণেই কিন্তু একটা ভিন্ন রকম চেহারা আমাদের সামনে হাজির হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন কয় টাকার অনুদান দিচ্ছি আমরা দেই না, এটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ইকোসিস্টেমের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়েছে, এই কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করাটা হচ্ছে কিন্তু আমি মনে করি বড় কাজ। আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারিকুলাম, আপনাদের আলোচনা, আপনাদের প্রেস ক্লাবের আড্ডা, আপনাদের পেশাগত পরিবেশের আলাপ আলোচনা, তার মধ্যে এই বিষয়গুলিকে খুব দ্রুত জায়গা দেওয়া উচিত। এটা খুবই দুঃখজনক যে সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, পত্রিকার মালিক বৃন্দ, তারা সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে একথা তো সত্য যে তারা চাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবন মানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগতভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েস্ট বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার, সরকার কি তা পেরেছে? অতএব এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবন যাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবন যাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যে মত বিনিময় করতে আমরা এখানে বসেছি, আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। থট প্রসেসে, চিন্তার মধ্যে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমার দায়িত্ব পালন করতে আমার মতো একজন সাধারণ মানুষ যাতে আপনাদের যোগ্যতা দ্বারা সমৃদ্ধ হতে পারি, আপনাদের পরামর্শ দিয়ে আমি যেন
আমাদের পথ চলার অন্যান্য পথ নকশাগুলিকে আমি যেন ঠিকঠাক করতে পারি, আপনাদের কাছে আমি এই সহযোগিতা চাচ্ছি। ইতিমধ্যে অনেক পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে মত বিনিময় চলছে। আমরা অনেকগুলি কাজে হাত দিয়েছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন যে তথ্যের প্রবাহ এত বেশি যে এই তথ্যের প্রবাহ থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই গণমাধ্যমকেও কিন্তু দুই ধরনের লোক প্রায় ব্যবহার করছেন, দুজনের হাতেই সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজন এটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে এই কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।